নামাজ কাকে বলে? নামাজের বর্ডার কি? আল্লাহ রসুল বলছেন আত-তাসলিম ও তাহলিলুহা ওয়া তাকবীর ও তাহরিমুহা, আল্লাহু আকবার। আমি হাত বেঁধে দিয়েছি মানে নামাজ শুরু হয়ে গেল আমার, শুরু। আমি সালাম ফিরবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইটা মধ্যটা ছিল আমার নামাজ। আমি হাত বেঁধে নামাজ শুরু করেছি মসজিদে। সাউদানি আসছে ধারায় রমজান, ভোরেরই আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরই সাউদানি আসছে ধারায় রমজান, ভোরেরই আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা, মাফ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরেরই আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কুরআন, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, এই দ্বারেতেই ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান, মৃগ নাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরেরই আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান, মৃগ নাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরেরই আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরই সাউদানিয়ে আসছে ধারায়
রমজান ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নে অলি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে 27শে ফেব্রুয়ারি 2024 সালের সোমবার দিবাগত রাত্রি, মঙ্গলবার দিবাগত রাত্রিতে আমাদেরকে কাচন হেমতাবাদ মাদ্রাসায় এনে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও আজিজ বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে কোরআন শরীফের জাহান্নামের কয়েকটি আয়াত পড়েছি, দরকার লাগবে। আর মেন বক্তব্যে আমি রেখেছি সামনে যে আসছে রমজান, রমজানকে সামনে রেখে কয়েকটি কথা বলবো। আর এটাও নিয়ত করেছি যে আজ থেকে রমজান পর্যন্ত যে কয়টি জালসা আছে সবগুলোতেই রমজানকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এখন, সেটা হচ্ছে যে আল্লাহ তাবারাক বা তাআলা পৃথিবীর আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন, কর্মে সেরা, সৃষ্টি সেরা, বুদ্ধিতে সেরা, দামি কিতাব দিয়েছেন, শেষ নবীর উম্মত করেছেন, শ্রেষ্ঠ ইবাদত সলাত দিয়েছেন, সার্বাঙ্গীনভাবে আমাদেরকে আল্লাহ সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাজান ওয়া হজ্জাল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তো ইসলামের বুনিয়াদ 5টা। আজকে আমার বক্তব্যের বিষয় কিন্তু রমজানের রোজা। আমি 2-5 মিনিট ভূমিকা স্বরূপ কথা বলছি। ইসলামের বুনিয়াদ 5টা আল্লাহ রসুল বলেছেন। কালেমা শাহাদাতের সাক্ষী দেওয়া, সলাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, আর মাল জাকাতের হদে মেকদারে পৌঁছে গেলে জাকাত দেওয়া, সর্বশেষ রমজান মাস আর টাকা পয়সা হলে, ক্ষমতা হলে, ইস্তাতাআত হলে হজ করা। 5টা হলো ইসলামের বুনিয়াদ। বুনিয়াদ কিন্তু কমপ্লিটলি ঘর নয়। ঘরের বুনিয়াদ বলা হয় নিচের স্ট্রাকচার যেটা বানানো হয় সেটা ঘরের বুনিয়াদ। বুনিয়াদ মানে আপনি দেখলে বুঝতে পারবেন কটা রুম হবে, কোনটা কোনটা আপনার রান্নাঘর হবে, কোনটা বাথরুম হবে, কোনটা বেডরুম হবে, এগুলো দেখতে পারবেন, বুঝতে পারবেন।
পূর্ণাঙ্গ রূপটা ফুটে উঠবে। এটাকে ঘরের বুনিয়াদ বলা হয়। ঘরের বুনিয়াদে বাস করা যাবে না, বৃষ্টি থেকে বাঁচা যাবে না, গ্রীষ্মের রোদ থেকে বাঁচা যাবে না। তেমনি ঘরের বুনিয়াদে আপনি ছেলে মেয়ে নিয়ে বাস করতে পারবেন না। তেমনি ইসলামের এটা বুনিয়াদ। পূর্ণাঙ্গ ইসলাম অনেকটা, পূর্ণাঙ্গ ইসলাম এটা নয়, এটা ইসলামের বুনিয়াদ বলা হয়েছে। সেই বুনিয়াদটাই 5টা স্তম্ভ। এটা এতটাই গুরুত্ব যে ইসলামটা এর ওপরে থাকবে, ঘরটা এর ওপরে থাকবে, তাতে 20 তলা হোক আর 100 তলা হোক এর ওপরে থাকবে। এটা এতটা গুরুত্ব। এই 5টা খাম্বার ভিতরে একটাকে যদি সরিয়ে দেন, একটাকে যদি ভেঙে দেন, একটাকে যদি আপনার ছাড়িয়ে দিই, তো গোটা 100 তলা ঘর পড়ে যাবে, থাকবে না। আল্লাহ রসুল বলেছেন, মান তারাকাস সালাত ফাকাদ হাদামাদ্দিন, মান কামাস সালাত ফাকাদ কামাদ্দিন। যে নামাজ সলাতকে কায়েম করবে সে দিনকে কায়েম করবে, দিনকে প্রতিষ্ঠিত রাখবে। আর যে সলাতকে ছড়িয়ে দেবে, সলাতকে শেষ করে দেবে, সে দিনকে ধ্বংস করবে। তার মানে একটাকে দিয়ে আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন, ইসলামের যে 5টা স্তম্ভ আছে, তুমি যে কোনো একটাকে যদি লাত মেরে সরিয়ে দাও, তো তুমি জেনে রাখো ইসলামকে তুমি ধ্বংস করেছো। কত সুন্দর কথা। কালেমা কাকে বলে? কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কালেমা পড়লাম, আমি আপনাদের সামনে কালেমার সাক্ষী দিলাম, আমি আবার পড়ছি। বেশি কথা বলবো না, অল্প সময়। মেন আমার রোজা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কালেমা পড়লাম, স্টেজে পড়লাম, সবারই সামনে পড়লাম। যদি কোনো বিধর্মী এই কালেমাটা পড়ে এবং শাহাদাতের সাক্ষী দেয়, সে ইসলামের মধ্যে চলে আসবে। অন্তর থেকে যদি সাক্ষী দেয়, তো মুনাফিকি হালাতে নয়। তো আমি এখন কালেমা পড়লাম, আপনারা এতগুলি লোক বসে আছেন, মহিলা বসে আছেন, আপনাদের ব্রেনে এখন কি ঢুকলো যে নূর মোহাম্মদ কোন জাতি এটা আর বুঝতে পারার অসুবিধা নাই। ও কালেমা শাহাদাতের সাক্ষী দিয়েছে, আল্লাহকে সাক্ষী দিয়েছে যে উনি আমার মাবুদ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার প্রেরিত রসুল এবং গোলাম, এর ওপরে উনি সাক্ষী দিয়েছেন। তার মানে একটা পাক্কা মুসলমানের এটা কাজ হয়েছে। এরপরে ওই ইকামাস সালাত, আমি নামাজ পড়তে গেছি। তো আপনি তখন বলবেন যে না, লোকটা কালেমা পড়ে সাক্ষী দিয়েছে, আল্লাহকে গোলাম বলে মেনে নিয়েছে, আল্লাহর গোলাম বলে নিজেকে মেনে নিয়েছে, আল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছে, তাই সে আল্লাহর গোলামি করতে গেল। নামাজ পড়া মানে আল্লাহর গোলামি করা না। আমি টাকা দিচ্ছি, মাদ্রাসাওয়ালা লাও, এতিম লাও, মিসকিন লাও, লাও বন্দি লাও, মুসলিম লাও, সব মাদ্রাসাওয়ালা এসো লাও, আমি জাকাত দিচ্ছি। তো আপনারা দেখবেন আর বলবেন না, নূর মোহাম্মদ জাকাত দিচ্ছে। জাকাত মানে নিজের মাল কেউ পাক করছে, পাক করছে, পাক করছে। বুঝে এলো। এখন আমি হজে বেরিয়ে গেলাম, ভাই দোয়া করবেন, আমি হজে যাচ্ছি। তো আপনি বুঝতে পারলেন যে না, লোকটা আল্লাহর দাওয়াতে ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এ মানব দল, যদি তোদের মধ্যে কারো ক্ষমতা হয়ে যায়, তাহলে আমার ঘরকে আয়। সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। আর 2টা মিনিট লিব। কালেমা শাহাদাতের যখন সাক্ষী দিছি,
তখন এতগুলি লোক আর মহিলা বুঝতে পারছে যে নূর মোহাম্মদ পৌতলিকতাকে মানে না, শিরক মানে না, বেদাত মানে না, কুফরি মানে না, এক আল্লাহকে মানে এবং রসুলকে, তার প্রেরিত রসুল বা আইডিয়াল আদর্শ এবং তাকে নবী বলে মেনে নিয়েছেন। নামাজ কাকে বলে? নামাজের বর্ডার কি? আল্লাহ রসুল বলছেন আত-তাসলিম তাহলিলুহা ওয়া তাকবীর তাহরিমুহা, আল্লাহু আকবার। আমি হাত বেঁধে দিয়েছি মানে নামাজ শুরু হয়ে গেল আমার, শুরু। আমি সালাম ফিরবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইটা মধ্যটা ছিল আমার নামাজ। আমি হাত বেঁধে নামাজ শুরু করেছি মসজিদে, কোনো একটা ছেলে সামনে দিয়ে যাচ্ছে, আপনি বলবেন এই যাস না, নামাজ পড়ছে। তার মানে কি? আপনার চিন্তায় চেতনায় এটা পৌঁছে গেছে যে না, লোকটা নামাজ পড়ছে, রুকু করছি, গোলামি করছি, সাজদা করছি, আল্লাহর পায়ে মাথা ঠুকছি, নিজেকে চোখের পানিতে কাঁদছি। আমি যখন হজে যাচ্ছি তো বোঝা যাচ্ছে আল্লাহর দেওয়া ডাকে সাড়া দিয়েছে। আমি যখন যাকাত দিচ্ছি তো বিশ্ব মানুষ বুঝতে পারছে যে মালকে সাফ করছে। তাহলে রোজা কাকে বলে? এই আল্লাহ, আপনি তো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের ওপরে রোজাকে ফরজ করে দিলাম। হে ঈমানদার, আমি তোমাদের ওপরে রোজাকে ফরজ করে দিলাম। তুমি ভাববে যে আমার একা ফরজ, পূর্বে যত উম্মত ছিল তাদের জন্য রোজা ছিল না। আল্লাহ ওই অন্ধকারটাকে দূর করে দিয়ে বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষের ওপরেও আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছিলাম। তোদের ওপরে রোজা ফরজ। কেমন ফরজ? যেমন তোদের পূর্বপুরুষের ওপরও ফরজ ছিল। আদম আলাইহিস সালামের জামানায় রোজা ছিল, নূহের জামানায় রোজা ছিল, ইসমাইল, ইব্রাহিম, হুদ, সালেহ, ঈসা, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, এমন কোন নবী নাই যার জন্যে রোজা ছিল না। তবে রমজান মাসে না অন্য মাসে না মুহররম মাসে, বিভিন্ন মাসে ছিল। কতগুলি রোজা ছিল, এর কোনো কমপ্লিটলি ছিল না, এবং তাদের সাহারি ইফতারের ব্যবস্থা আলাদা ছিল। তার মানে রোজাটা কমপ্লিট হয়েছে। রোজার রূপটা, রোজার ধারণাটা এবং ধরনটা বিশ্ব নবীর জামানায় পোড়া করা হয়েছে। মানুষ কেমন করে রোজা রাখবে আর কেমন করে সম পালন করবে। তারপরে আমার আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারেরা, তোমাদের ওপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরেও রোজা ফরজ ছিল। দেখেন কথা, একটু ভাবি। আমরা এটার নাম রমজান মাস জানি। এই মাসটা যে আসছে সামনে, এটা চলছে শাবান। সামনে সামনে চাঁদ উঠলে কি মাস হবে? রমজান, রমজান। সকলে একবার বলি, সামনে চাঁদ উঠলে কি মাস হবে? রমজান। কিন্তু এই মাসটার নাম শুধু রমজান নয়, মাসটার নাম রমজান মাস। মাসটার নাম হচ্ছে হেদায়েতের মাস।
মাসটার নাম নূরের মাস, মাসটার নাম নজুলে কোরআনের মাস, মাসটার নাম জিহাদের মাস, মাসটার নাম রহমতের মাস, মাসটার নাম মাগফিরাতের মাস, মাসটার নাম জাহান্নাম থেকে মুক্তির মাস, মাসটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম পাওয়ার মাস, মাসটার নাম হচ্ছে নেকি বাড়ানোর মাস, মাসটার নাম হচ্ছে গুনাহকে মুছার মাস। এই মাসটা শুধু রমজান বলে আমাদের কাছে পরিচিত। এই মাসে রহমত নাজিল হয়, এই মাসে হেদায়েতের দ্বার খোলা থাকে, এই মাসে মাফ ঘোষণা হয়, এই মাসে মানুষ নেকির ভান্ডার লাগায়, এই মাসে মানুষ নিজের গুনাহকে সাফ করে। এই মাসে আল্লাহ 21শে রমজান কোরআনকে নাজিল করেছেন। প্রথম কোরআনের জন্ম তারিখ, ডেট অফ বার্থ 21শে রমজান পৃথিবীতে এসেছে। এই মাসে প্রথম ইসলামের জিহাদ বদরের যুদ্ধ 17 রমজান হয়েছে। এর জন্য এটা জিহাদের মাস, এটা নজুলে কোরআনের মাস, এটা কালাম পাকের তেলাওয়াতের মাস। শুধু মাসটা কত রকম, এর উপরে কথা বলতে গেলে 2 ঘন্টা শেষ হয়ে যাবে। অতএব বন্ধুরে, এই মাসটা যে পেল আর নিজের গুনাহ মাফ করাতে পারল না, নেকি বাড়াতে পারল না, এর মতো হতভাগা আর বদনসিব পৃথিবীর বুকে দ্বিতীয় কেউ নাই। ওই লোকগুলি জায়গা পায়নি গো। কত কষ্ট করে দাঁড়িয়ে শুনছে। আপনারা আসেন, এগুলোতে বসেন, অনেক জায়গা আছে, এগুলোতে আসেন। এই ধারটা তো ফাঁকা আছে। তো এই মাসটা হলো বিভিন্ন রকম মাস। জি কমালেন কেন? না, হালকা, এটাই ভালো চলছে। একটা জিনিস বলি, যেদিন রমজান ঢুকে, যেদিন রমজান পশ্চিম গগনে সূর্য ওঠার পর যখন রমজান ঢুকে, তখন আসমানের 2টি ফেরেশতা আছে, তারা এলান করে। কি এলান করে? ও পৃথিবীবাসী, তোমরা কান করে শোনো। একজন বলে, যারা তোমরা নেকি করছো সারা বছর, আর নেকি করো, তোমাদের নেকিগুলি 70-72 গুণ বেড়ে গেল। একবার সুবহানাল্লাহ বলবে, 70টা সুবহানাল্লাহর নেকি পাবে। অতএব নেকি করনেওয়ালা আরো জোরে উদ্যম দিয়ে নেকি করো। আবার যখন ফেরেশতার ভিতরে আর একজন এলান করে, ও বিশ্বের গুনাহ করনেওয়ালা, বাস বাস বাস, যথেষ্ট হয়েছে, এবার তোমরা রুখে যাও, তওবা করো, নেকির জগতে চলে এসো। রমজান মাস এসেছে, আল্লাহ মেহেরবান হয়ে গেছেন এবং দয়ার দিল খুলে দিয়ে তোমাদের জন্য মাফে বসে গেছে। অতএব হে রোজাদারের দল, যে পৃথিবীর মানুষ গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দরবারে হাজির হও, এর নাম রমজান। জি, এবার দেখেন রোজাটা কেমন, রোজার রূপটা কেমন। নামাজে রুকু আছে, সাজদা আছে, তাসাহুদ আছে,
দোয়া আছে, আত্তাহিয়াত আছে, দরুদ শরীফ আছে, আলহামদু আছে, কুলহু আছে, সুবহানা রব্বিয়াল আলা আছে, সুবহানা রব্বিয়াল আজিম আছে। তো রোজাতে কি আছে? রোজার রূপটা কেমন? দাঁড়িয়ে থাকার নাম রোজা না শুয়ে থাকার নাম রোজা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলামেরে সুবে সাদেকের আগে তুমি খাওয়া পানাহার করে নেবে, গরব শামস পর্যন্ত, যতক্ষণ সূর্য না ডুবেছে আর তুমি খেতেও পাবে না, পান করতে পাবে না। তোমার খাওয়া পান করা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। এক ঘোঁটো পানি পাবে না, সামান্য মুড়ি রুটি কিছুই ফল ফ্রুট খেতে পাবে না। তোমার সুবে সাদেক থেকে গরব শামস পর্যন্ত খাওয়া পানাহার বন্ধ, এরই নাম রোজা। এই আল্লাহ, আমি তোমার গোলাম বলছি, যদি আমরা খাই তাহলে আপনার কি হবে, পান করি তো কি হবে? রব্বুল আলামিন তেমন কিছু না বলে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি ফরজ করে দিয়েছি তোদের ওপরে, অপরিহার্য ফরজ, তোরা খেতে পান করতে পাবি না। তাহলে আল্লাহ খাবো না, পান করবো না, আপনার কথা মেনে নিলাম। তবে যে মেয়েটাকে আমি মহারানা দিয়ে তাকে হালাল করে নিয়েছি, হারাম মেয়েকে আমি হালাল করে নিয়েছি, ওই হালাল মহিলাটা নিয়ে একটু আনন্দ করে সময় কাটাবো। রব্বুল আলামিন বলছেন চলবে না, তুমি খবরদার তার কাছে যাবে না। যতক্ষণ সূর্য না ডুবেছে বিবিকে ব্যবহার করা যাবে না, তুমিও স্বামীর কাছে যাবে না। খেতে পান করতে স্বামী স্ত্রীর দৈহিক মিলতে আল্লাহ দেবেন না, এরই নাম রোজা। হয়ে গেল রোজা বলা। এখন একটা উদাহরণ দিব, খুব বুঝার চেষ্টা করবেন, মনোযোগ, খুব মনোযোগ। খাও খাও, খান খান, এটা হচ্ছে মহব্বতের প্রতীক। পৃথিবীর সমস্ত মায়ের মহব্বত যদি দাঁড়ির একটাই পাল্লায় রাখা হয়, আর একটা পাল্লায় যদি আল্লাহর মহব্বতকে রাখা হয়, কার মহব্বতটা বেশি ভারী হবে? জোরে বলেন কার? আল্লাহর। পৃথিবীর সমস্ত মায়ের মহব্বত একদিকে আর আল্লাহর মহব্বত একদিকে, তো আল্লাহর মহব্বতটা ভারী বেশি হবে, মায়েরটা উঠে যাবে। কেন? আল্লাহ যত বান্দাকে ভালোবাসে অত মা বাপও পারবে না। এ কথা আর বুঝাতে যাচ্ছি না, আর উদাহরণ দিচ্ছি না, কথা শর্ট করছি। সব থেকে মহব্বতের মানুষ, মহব্বতের ব্যক্তি হলেন ওই আল্লাহ। আল্লাহর মতো মহব্বত আর কেউ করতে পারবে না। কিন্তু এখন বলেন, একটা ছোট্ট ছেলে, ওই 10-12 বছর বয়স, মাদ্রাসা যায়নি পড়তে, বাড়িতে খেলছে, ওর বড় ভাই এসে বলছে, ওই মাদ্রাসা গেলি না তুই? তুই মাদ্রাসা কামাই করলি কেন? চুপ করে আছু, তো মারলে ওর দুটা চর পাড়াপাড়। মাদ্রাসা যাবি না, কামাই করবি, বান্দরামো করছিস, মারলে পাড়াপাড় দুটা চর। তো রেগে কাঁদলে খানি। ওর বড় ভাই আবার কাজে চলে গেল হেমতাবাদ। ঠিক দুপুরের সময় আসছে, তু রাগ করে শুয়ে আছে, খাবে না, মেরে চলে গেল। মা খালি গিয়ে বলছে, বেটা জমিরুল খেলে না, খাও না।
আরে চল ভাত খা, না খাবো না। দুবার, তিনবার, চারবার, পাঁচবার মায়ের জান বারবার যেছে, খালি বেটা খা, না খাবো না, খেলো না। তোর বড় ভাই যখন এসছে তখন মা বলছে তুই মেরেছিস ছোট ভাই, মাদ্রাসা যায়নি তো, তো তুই ডাক, খেতে ডাক। তো বলছো না খাগা। ওখানে শব্দ যাচ্ছে না? কোনখানে কার কে কোন জায়গা থেকে শুনতে পাচ্ছেন না? হাত তুলেন তো। না, এই বক্স বন্ধ করা হয়েছে, ভ্যার ভ্যার করছে বলি। আচ্ছা আচ্ছা, তাহলে পরিষ্কার আওয়াজ করেন, কি করা হবে? হ্যালো, হচ্ছে? এবার হচ্ছে? আর হ্যাঁ না বলে না, হচ্ছে? তো তুই মেরেছিস, তুই ডাকগা। মা ভাই বড় ভাইকে বলছে, তো বড় রেগে বলছে না খাগা। এই না খাগাটা কি মহব্বত না রাগ বলেন? আর মা খালি বারবার বলছে খা বেটা, খা বেটা, এটা মহব্বত না রাগ? কথা বলে না এতগুলো লোক। আমি এখানে আপনাদের সাথে কোনো পরিচিত লোকের সঙ্গে হেমদাবাদে দেখা, মৌলানা নাস্তা করেন, না খাবো না। দুটো মিষ্টি খান, না খাবো না। তাহলে এক কাপ চা খান, বিস্কুট খান, না ভাল লাগছে না খাও। এক কাপ চা খান, একটা পান খান, এই যে খান খান খান, এটা মহব্বত না রাগ? সবাই বলবে না, তিনজন বলছে খালি। ওটা মহব্বত না রাগ? হ্যাঁ, ওটা মহব্বত। তাহলে এবার বলেন, একটু আগে দাঁড়িতে চড়ালাম আল্লাহর মহব্বত আর মায়ের মহব্বত। ছেলে যদি 1 ঘন্টা না খায়, মা পেরেশান হয়ে যায়, বেটা রেখে নে, রাগ করো না বাবা। কিন্তু শুনলেন, ওই রকম মহব্বতের আল্লাহ মায়ের থেকে বেশি মহব্বত রাখে। তারপরও আমার রব আমাদেরকে খেতে দিচ্ছেন না, বলছে খবরদার খাবি না, তোদের ওপরে অজীব ফরজ করে দিয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করেছে, একদম খাবি না। আল্লাহ দুপুর বেলায় খালি 1 গিলাস পানি বলে চলবে না, একটা পাউরুটি বলে চলবে না। মাবুদ গো, তাও যদি না হয় তো 1 গিলাস দুধ, কোন রকম কিছুই পারমিশন নাই। আল্লাহর দাবি আমার মহব্বত বেশি, কিন্তু আমার রব একটা মাছ আমাদেরকে সারাদিন খেতে দেন না। তাহলে আল্লাহকে বলছি, মাবুদ আপনি কেনই বা আমাদেরকে এমন ইবাদত বানালেন? তো আল্লাহ তার উত্তরে বলছেন, বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি এমন ইবাদত বানালাম রে গোলাম, যাতে করে তোরা মুত্তাকি হয়ে যাবি। আর মুত্তাকিটা এমন একটা গ্রেডের নাম, এমন একটা ডিগ্রির নাম, এমন একটা কোয়ালিফাইডের নাম, যাতে মুত্তাকি যদি তুমি হতে পারো তাহলে কি হবে? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হবে তারা সব জায়গায় সফলতা পাবে। কবরে পাবে, হাসরে পাবে, মিজানে পাবে, পুলসিরাতে পাবে, জাহান্নাম থেকে পাবে, জান্নাতে গিয়ে বাস করবে। মুত্তাকি এমন একটা ডিগ্রি, মুত্তাকি এমন একটা গ্রেড, মুত্তাকি এমন একটা বিষয়ের নাম, যেটাকে আমি তোদেরকে বানাচ্ছি। তোরা বুঝতে পারছিস না আমি রব কত তোদেরকে ভালোবাসি রে। তোরা মুত্তাকি হবি না, আর আমি তোদেরকে ছাড়ব না, কোনো রকম তোদেরকে মুত্তাকি বানাবো। এর থেকে মহব্বত আর কি হতে পারে?
তোদেরকে মুত্তাকি বানাবো আমি, তোরা খাস না মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ কি বলছেন? বন্ধু আমার, কত আমাদের মাবুদ দয়াল, কত মহব্বতের মাবুদ, তিনার মহব্বতকে মেপে শেষ করা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইয়াকুলুল্লাহু আযযা ওয়া জাল কুল্লু আমালিন ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। এই জায়গাটা একটু ভালো করে শুনেন। ইয়াকুলুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লু বানি আদামিন কুল্লু আমালিন ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। হে বিশ্বের মানুষ, আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলছেন, ইয়াকুলুল্লাহু আযযা ওয়া জাল কুল্লু আমালিন ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর যত আদমের সন্তান আছে, যতগুলো ইবাদত তারা করে, 100টা যদি করে, একটাকে বাদ দাও, থাকবে 99। 99টি আমলের ভিতরে অহংকার ঢোকানো যাবে, রিয়া ঢোকানো যাবে, তাকাব্বুর ঢোকানো যাবে, লোক দেখানি ঢোকানো যাবে, মানুষকে দেখিয়ে করা যাবে। নামাজ, যাকাত, হজ আর দান খয়রাত, লেনদেন যা কিছু আছে মানুষকে রাজি করার জন্য করা যাবে। এতগুলি আমাল কোরআনে যত আছে, হাদিসে যত আছে, যত আমল 1 থেকে 100 পর্যন্ত এসেছে, প্রত্যেকটি আমলের ভিতরে রিয়া তাকাব্বুর ঢোকানো যাবে। তার রাস্তা আছে, লিক আছে। আমলের সর্দার হলো, আমলের সেক্রেটারি হলো, সব থেকে বড় আমল হলো সালাত। তার ভিতরেও রিয়াকে ঢোকানো যাবে। আল্লাহ রসুল বলেছেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখানি নামাজ পড়বে সে শিরক করবে। তা আমার আল্লাহ বলছেন, আমালিন ইবনে আদম লাহু, সমস্ত আমলের ভিতরে ঢোকানো যাবে। তারা সেই মতো করে আমল করে। ইল্লা সিয়াম, রোজা এমন একটি ইবাদত, এটা লোক দেখানি হয় না। আপনারা ভাবেন, নামাজ লোক দেখানি হয়, কিন্তু রোজা লোক দেখানি হয় না। আল্লাহ বলছে, এটাকে আমি বানিয়েছি, এটা আমি বানিয়েছি, এর ইঞ্জিনিয়ার আমি, এর প্যাটার্ন দিয়েছি আমি, এর সুন্দর করে স্ট্রাকচার বানিয়েছি আমি। তোরা হাজার চেষ্টা করলেও এটা লোক দেখানি হবে না। ধরেলেন আমি লোক দেখানি রোজা রাখছি, সমাজকে দেখিয়ে রোজা রাখছি, তো আমি কি করব? আমি ঘরে গিয়ে পেট ভরে খেয়ে আসবো, দিয়ে বলবো রোজা রেখেছি, তো রোজা হবে? রোজাই তো হবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে বানি আদমরা যত আমল করে, সমস্ত আমলের লোক দেখানি হয়, কিন্তু রোজাটা যে রাখে সে আমার জন্যই রাখে। আল্লাহ কি বলছেন? ইল্লা সিয়াম। তারপরে আমার আল্লাহ বলছেন, ফাহুয়ালি আনা আজিজি বিহি, যে রোজা রাখে সে আমার জন্য রাখে। এখানে যদি 100, 200, 500 লোক রোজা রাখে, যতজন সাহারি খায়, ইফতার খায়, যারা রোজা রাখে, আল্লাহ নিজেই বলছেন ফাহুয়ালি, তারা ওই রোজাটা রাখে আমার জন্যে রাখে। আনা আজিজি বিহি, ওই রোজার যেটা বদলা, রোজার যেটা প্রাইজ, রোজার যেটা উপহার, সেটা জান্নাত নয়, জান্নাতের নিয়ামত নয়, রোজার উপহার আমি আল্লাহ নিজেই তার উপহার। কিয়ামতের মাঠে গিয়ে বলবো, ও রোজাদার রে,
তোদের প্রাইজ চলে এসেছে, তোরা জড়িয়ে ধরে নে, আমি আল্লাহ হব তার উপহার। জান্নাতের থেকেও বড় উপহার হলো আল্লাহ। দিয়ে আল্লাহ বলছে কেনে কেনে আজরি বিহি ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া সারাবাহু, এই জন্যই আমি তাদের উপহার হব। তারা আমার ভয়ে খাওয়া ছেড়েছে, তারা আমার ভয়ে পান করা ছেড়েছে, তারা মানুষের জন্য করেনি। যদি মানুষের জন্য, আমি যদি এই মাদ্রাসার প্রধান শিক্ষক হয় আর সেক্রেটারি, ক্যাশিয়ার, যত কমিটি আছে, এদের ভয়ে যদি আমি রোজা রাখি, তাহলে আমি ঘরের ভিতরে গিয়ে মার্কেটে হেমতাবাদে লুকিয়ে খেয়ে আসবো, এদের সঙ্গে ইফতার করব, বুঝতে পারবে না। এবার বলেন, যখনই লুকিয়ে খেয়ে নিব আর রোজা হবে না। অতএব যারা রোজা রাখে আল্লাহর জন্যই রাখে। জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। এখন তিনখানা উদাহরণ দিব। কোরআনের তাফসীর চলছে, একটু ধ্যান দিই, মনোযোগ। আপনাদের বিরক্ত লাগছে নাকি? খুব মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে কি বলছেন, তিনটে উদাহরণ দেবো। একটা উদাহরণ ফার্স্টে দিই। যারা ইট বানায়, ইটের মিস্ত্রি, কুদলটা কাঁধে নিয়েছে, চললো ও মাটির কাছে, ট্রাক্টরে মাটি ফেলা আছে, দিয়ে সেই মাটির ওপরে পানি ছিটি মেরে দিলে যে কোদালে করে কোপ মারতে শুরু করেছে। ও কোপ চালিয়ে যেছে। ভাই আপনারা কিছু বলছেন কি? কোনো অসুবিধা না? বলেন যদি অসুবিধা কিছু থাকে। আর বলবেন তো কি আছে, আমাকে বলতে তো অসুবিধা নেই ভাই, আমি এমনি বলছি আপনাদের, আমি রাগ করিনি। যদি কোনো কিছু প্রয়োজন থাকে তো বলেন, না হলে আপনি সরেন, ওই ধারটা আড়াল হচ্ছে, এটা কিছু করা যাবে না। ওরা যারা বসে আছে সবারই মাথায় মগজ আছে, আপনি ডাক্তার দিয়ে দেখেলেন স্ক্যান করে, সরবে না। তুইও 3.5 হাত, আমিও 3.5 হাত, তুই তোর বাপের খাস, আমিও আমার বাপের খাই, সরবে না। খবরদার উঠবেন না। কার কথা শুনবেন? কি আপনাদেরকে বেতন দেয়? না, শুনবেন না। পারলে দরজাটাই বসে যান, কার বাবার ক্ষমতা চোখ উঠিয়ে দিই, বাস ফুল পাওয়ার দিয়ে দিলাম। কাকে নিয়ে যাবেন আপনি? এটা বিরক্ত লাগবে, কিন্তু চোখের সামনে যদি ভেটার ভেটার করেন তো মাফ করবেন, রাগ করিয়েন না। হয় চুপ করে আপনি বসে যান, যার অসুবিধা হবে সে বুঝে নেবে। ওইদিকে বলছিল যে মাইকে শুনতে পেয়েছি না, অসুবিধা হচ্ছিল, বলল, তার ব্যবস্থা হলো। এখন আপনার জায়গা হলে বসে যান, লোকের টেনশন মাথায় নিয়েন না। মা বোনেরা গল্প করছে, আমি কিছু বলেছি? কত ভদ্রের সঙ্গে আমি বায়ান করছি, বিচারা এখান থেকে উঠে গিয়ে টেনশন মাথায় নিয়ে বসলো, আর বায়ান শুনেও শান্তি পাবে না, যে লোক কেন এদিকে আসছে না। আহা, কত দুঃখ নিয়ে ও তাকিয়ে আছে, বায়ান শুনছে না। যাই হোক, আমি উদাহরণটা দিচ্ছি, কান দিয়ে শোনেন। উদাহরণ এটা বুখারী মুসলিম বলিনি, মিসাল দিচ্ছি। কোরআনে মিসাল দেওয়ার কথা আছে। তো ও মাটিতে গিয়ে কোপ মারছে, মিস্ত্রি ইট বানাবে মাটিটাকে। যখনই 2-3টে কোপ জোরে মেরেছে, তো মাটি বলছে মিস্ত্রিকে, তোর কি দোষ করলাম যে আমাকে কোপাইছিস? তো মিস্ত্রি উত্তর দিচ্ছে, চুপ কর, তোরই দাম বাড়বে। মাটি বুঝতে পারছে না, বলছে চুপ কর, তোর দাম বাড়বে। মাটি চুপ থাকলো। অনেকগুলো কোপ মারা হয়ে গেল। খানিক বালু ছিটিয়ে দিলে আবার 2-4-5 বালতি পানি ছিটিয়ে দিয়ে লাত মারতে লেগেছে। যদি মজলিস থেকে কেউ উঠে এসে আমার মুখে একটা লাত মেরে দেয়, আমার দাম বাড়বে না কমবে? ইউটিউবাররা কালকে ওইটাকে সুন্দর করে থাম্বনেল বানাবে যে নূর মোহাম্মদ লাত খেয়েছে, লাত খোক্কা মাল। বন্ধুরা আমার, মাটিটাকে যখন লাত মারতে শুরু করেছে,
মাটি বলছে, বন্ধু তুই বললি দাম বাড়বে তো লাত মারছিস কেন, তো দাম কমলো। মিস্ত্রি বলছে, ধৈর্য ধর, তোর দাম বাড়ানোর জন্যই আমি লাত মারছি। এরপরে লাত মারা হলো, ফরমাতে ভরে আবার দুটা কিল গুঁতাও মারলে। তারপরে ওকে রোদে শুকাতে দিলে। টনটনে রোদে যখন শুকাচ্ছে তো মিস্ত্রি ফিক ফিক করে হাসছে। আর ইট তখন বলছে, ভাই 1 গিলাস পানি পাবো কি না, বলে ধ্বংস হয়ে যাবি। তোকে যে মাল বানাতে চাইছি, পানি খাবি তো ধ্বংস হবি। এখন তোর রোজা চলছে, চুপ করে তুই টনটনে শুকিয়ে যা। আমি তোকে বানাচ্ছি, কি বানাচ্ছি আমি জানি রে গোলাম। খবরদার পানির নাম তুই নিবি না। ইট শুকিয়ে গেল, ইটকে ভাটিতে চড়ানো হলো। পাশে যখন কয়লা এসেছে তখন ইট বুঝে নিয়েছে এবার জ্বলবে, ও আমাকে জ্বালাবে। ও ভাই মিষ্টি রে, কি পাপ করেছিলাম? গরু চুরি করেছিলাম না তোমার বকরি চুরি করেছিলাম? আমাকে এত কষ্ট তুমি দেবে কেন? মিস্ত্রি বলছে, ধৈর্য ধর, যত আগুনে বেশি পুড়বি তত দাম বেশি বাড়বে। আর ছালট হবি তার রাস্তায় ফেলে দেবে, সারা জীবন লোক জুতা মারবে তোর মুখে। অতএব ভালো করে পুর, থাকবি ঠিক জায়গায়, পোড়াতে কম হবি তো সারা জীবন লাত খাবি। ভাটিতে যখন পুড়ে গেল, মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, স্কুলওয়ালা, মিশনওয়ালা, কলেজওয়ালা, স্টেশনওয়ালা, ইউনিভার্সিটিওয়ালা গিয়ে হাজির হয়েছে। ইটটাকে দেখি বলছে, মালটা 1 নম্বর মাল, দারুণ পুড়েছে, এই মালটাই আমাদের লাগবে। ইট তখন বলছে, বন্ধুরে কত লাত খেয়েছি, কত রোদে শুকিয়েছি, কত আগুনে জ্বলেছে, আজকে আমি মসজিদের দেওয়ালে লাগার উপযুক্ত হয়েছে, মাদ্রাসার দেওয়ালে লেগেছে। এই লাতগুলো যদি না খেতাম এত মূল্য আমার হতো না। তা আমার আল্লাহ বলছে, গোলাম খাবি না, পান করবি না, পাশে বিবি এসে বসবে, গায়ে হাত দিবি না, সামনে কোল্ড ড্রিঙ্কস থাকবে, খাবার ফল ফ্রুট থাকবে, খাবি না। আল্লাহর প্রেমের আগুনে কয়লাতে নিজেকে জ্বালিয়ে দে। আল্লাহর প্রেমে জ্বলে যখন তুই সলিড মাল হবি, তখন তোর নাম হয়ে যাবে মুত্তাকি, মুত্তাকি, মুত্তাকি। আল্লাহ বলছেন, আমি তোদেরকে বানাচ্ছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হবে। রোজা মানুষকে মুত্তাকি বানায়, রোজা মানুষকে মডেলাইজ করে মুত্তাকি বানায়। ওই জন্য আয়াতের শেষে আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোদের হাজার কষ্ট হলো ধৈর্য ধরে নিবি রে, তোদেরকে আমি মুত্তাকি বানাচ্ছি। সোনার দাম বেশি না কয়লার দাম বেশি? কে বলছে কয়লা? 10 কেজি কয়লা দেবো, হে খালি 1 ভরি সোনা দেন। সোনার দাম বেশি না কয়লার দাম বেশি? সোনার দাম বেশি না অ্যাসিডের দাম বেশি? হ্যাঁ, সোনার। সোনার দাম বেশি না লোহার দাম বেশি? সোনার ঢেলা, সোনার ঢেলা। একটা এরকম বিস্কিট এনেছেন, 2টা 20 গ্রামের বিস্কিট 1.5 লক্ষ টাকা দাম, 1.5 লক্ষ টাকা দাম। সুন্দর করে একটা গলার হার বানান আর বিবিকে দেন, কিছু লই, ওই হুঁকটা খালি একটু টেঁড়া করে দেবেন, তোর নাক টেঁড়া হয়ে যাবে। ছি, দেখ তো, আরে তোকে 1.5 লক্ষ টাকাও কিছু মনে হলো না? ছি বলে দিলি, হ্যাঁ, একটু টেঁড়া হয়ে গেলে। আর একটা উদাহরণ দিচ্ছি, সোনা, সোনা, সোনা কত দামি জিনিস, 3 বার বললাম। ইমানদার হলো সোনা, মুত্তাকি হলো। আচ্ছা, আপনাদের এই দিনাজপুরে হেমতাবাদ এলাকায় যে মহিলাগুলো যে পেছনে আছে, আপনার আমার মা বোন, খালা বেটি, তো এরা কি সোনা পরে নাকে, কানে, হাতে? সোনা পরে? ভুল বললেন না,
সোনারই কথা বলছি আমি, সিটি গোল্ডের কথা বাদ দিচ্ছি। সোনা কেউ পরে না, গয়না পরে। সোনা পরার জিনিস নয় তো, গয়না পরে। সোনা আর গয়নার পার্থক্য কি? যখনও বিস্কিট থাকবে তখন সোনা। এই সোনাকে স্বীকার করতে হবে আমি কয়লার আগুনে ঢুকব, যতই দাম কম হোক। অ্যাসিডের দাম কম হলো সেখানে আমাকে ঢুকতে হবে, আর লোহার হাতুড়ির মার খেতে হবে, আর লোহার মেশিনের ডাইসে তাকে ঢুকতে হবে। তারপরে তাকে সোয়াগা দিয়ে ছিলবে, এরপরে পালিশ লাগাবে। ওই গয়নাটা আমার আপনার ভাবি, আমার আপনার বিবি, আমার আপনার খালা মা নিজের কাঁচা চামড়াকে বিঁধিয়ে দিয়ে ঝুলাবে আর খিলখিল করে হাসবে। আর যতক্ষণ পর্যন্ত সোনা বলবে আমি আগুনে ঢুকব না, আমি অ্যাসিড নিব না, সোয়াগা নিব না, পালিশ নিব না, তাকে কেউ ব্যবহার করবে না। অতএব বন্ধু, আল্লাহ প্রথমেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে ইমানদার, হে ইমানদারেরা। তাহলে প্রথমে আমরা হলাম সোনা, ইমানদার মানি সোনা। এখানে আল্লাহ কাফের, বেঈমান, মুশরিক বা মুনাফিককে বলতে পারতেন, এদেরকে বলেননি। ইমানদারদেরকে গছিয়ে নিয়ে বলছে সোনার দলেরে রোজা নামে ডাইসে ঢুকে পর, রোজা নামে ফরমাতে ছাঁচে ঢুকে যা, নিশ্চয়ই তুই গয়না হবে আর জান্নাতের অলংকারের মতো ঝুলবে। লাআল্লাকুম তাত্তাকুন। সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন। মেয়েরা আসতে বলবে, পুরুষেরা জোরে বলবে, আল্লাহকে খুশি করার জন্যে। সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে রাখবেন না হাত তুলেন। গোলমাল হয়ে গেছে। হ্যাঁ, মাইকলার দোষ, আমার দোষ হলো ভুল শুনছে, তাহলে মাইকে ভুল যেছে। আমি না বলছি আর মাইকে হ্যাঁ যেছে না জি, দোষ মাইকলার। আসলে ওটা আল্লাহর মহব্বতে হাত তুলেছে, এর জন্য ওরা নেকি পাবে, ডবল নেকি পাবে। আল্লাহর মহব্বতে হাত তুলেছে। আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। বাহ বাহ বাহ। আহারে, তোর মা নাই তোর কাছে? তো ওইখান থেকে যে লাইটটা মারছিস কি তোর মা না তোর খালার কোল থেকে মারছিস? রে বাপ, কত সাহস, চিন্তা করতে পারেন? শুনে আপনারা খুশি হবেন, 3 দিন আগে আমার সব থেকে দামি ফোনটা চুরি করেছে, মাদ্রাসার ছাত্ররা করেছে। 100%, কেউ ছিল না তখন, ওরাই ছিল। কোন মাদ্রাসাটা জিজ্ঞেস করিয়েন না। কত সাহস, কত সাহস। ও যখন থেকে লাইটটা মারছে কি উদ্দেশ্যে? হ্যাঁ, তো আমি যে কথা বলছি, আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা রাখলেই কি হয়ে যাব? মুত্তাকি। রোজা রাখলেই মুত্তাকি, বাস। আল্লাহ বলে দিয়েছেন, এখানে আর কারো কিছু করার নাই। যতজন রোজা রাখবে 30টা, ততজন মুত্তাকি। জোরে বলেন কি? মুত্তাকি। আর মুত্তাকিদের ফায়সালা কি? কোরআন বলছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াস্তাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। মুত্তাকি যারা হবে মরার পর থেকে তারা ছায়াতে থাকবে, ফল ফ্রুট তাদের সামনে সাজানো থাকবে এবং পানপাত্র থাকবে, তারা খাবে, আনন্দ করবে আর জান্নাতের দিকে চলবে। মুত্তাকিরা হচ্ছে এ গ্রেটের প্যাসেঞ্জার। ভাই আমার, শহীদের পরে পরে সব থেকে দামি হলো জান্নাতে যারা যাবে তারা মুত্তাকিরা। শহীদরা সবসময় আল্লাহর সঙ্গে কথা বলবে, এখনও বলে, ওরা প্রতিনিয়তই কথা বলে। আচ্ছা, শহীদদেরকে মৃত্যু বলা যাবে? শহীদদেরকে মৃত্যু বলা যাবে কি? ওরা জীবিত। কোরআন বলছে খবরদার মৃত্যু বলবে না। এই যে হানজালা শহীদ, উমার শহীদ, আর যারা শহীদ হয়েছে যে সাহাবীগুলো, এদেরকে মৃত্যু বলা যাবে না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মরেছে তাদেরকে খবরদার মৃত বলো না। বালাহিয়া, তারা জীবিত আছে, তোমরা বুঝতে পারবে না। বরং
ওরা আল্লাহর সঙ্গে প্রতিনিয়তি কথা বলে। আমাদের যেমন প্রতিদিন রুজি আসে, ওরাও প্রতিদিন খায়। ওদেরকে খাওয়ানো হয় আল্লাহর তরফ থেকে। কি খান আল্লাহ জানেন, কি খান আল্লাহ জানেন, কিন্তু খাওয়ানো হয়। রুজির কথা কোরআনে দেওয়া আছে। তো তেমনি শহীদের যেমন মৃত বলা যাবে না, আল্লাহ মানা করেছেন। আর মুত্তাকিরা জান্নাতের অলংকার। মুত্তাকিরা শহীদের পরে পরে এ গ্রেটের জান্নাতের এরা প্যাসেঞ্জার। আচ্ছা, ওরা বলছে আর সব শুনে লিছে, শুনুন, এগুলো ফালতু, এগুলো ফালতু। আরে আপনি আবার উঠে ওখানে দাঁড়ান না। এবার চলেন রসুলের হাদিসটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলছেন, মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলছেন, রসুল আরবি বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীদের নবী বলছেন, সব জাহানের নবী বলছেন, পৃথিবীর সমস্ত প্রাণীর নবী বলছেন, সমস্ত জড় প্রাণী সবার নবী বলছেন, সব জগতের নবী বলছেন, এত বড় চিফ জাস্টিস আর পৃথিবীতে আসেনি, আর কিয়ামতের আগে পর্যন্ত আসবে না, জিনার জবান দিয়ে একটা মিথ্যা বের হয়নি, জিনার জবান সদা সত্য বলেছেন। আল্লাহ জিনার জবানকে ব্যবহার করেছেন সত্যের জন্যে। এই রকম একজন নবী বলছেন, মান সামা রমাজানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, ঈমান ও ইহতিসাবা, ঈমান ইহতিসাবের সঙ্গে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার বিগত জীবনের গুনাহ অনেক মাফ হয়ে যাবে। ওমান কামা কিয়ামাল লাইলি ওয়া কিয়ামাল লাইলাতুল কদরি, একটা হলো 30 দিনের তারাবিহ, আর একটা হলো 10 দিন আপনার 5টা বিজোর রাত জেগে আপনার কিনা সবে কদরের তালাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরি। নিশ্চয় আমার আল্লাহ আমাদের উপরে সবে কদর নাজিল করেছেন, আবার সামনে করবেন। তিনি নাজিল করেন, হে নবী তুমি জানো কি সবে কদর কাকে বলে? এ ব্যাপারে তোমাকে জানানো হয়েছে কি? তুমি কি এটা বুঝেছো? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকেও উত্তম। একটা লোক 1000 মাস ইবাদত করে যে নেকিটা পাবে, তাও আবার রমজান মাসে ধরেলেন, সেই লোকটা এক রাত্রিতেই সেই নেকিটা পেয়ে যাবে। তবে রমজানের শেষ দশকই সেটা লুকানো আছে, সেটা খুঁজে বের করে নিতে হবে। অর্থাৎ 5টা রাত জাগলে একটা পাওয়া যাবে, তো 1000 মাসের নেকি পাওয়া যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তানাজ
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ বলতে জিবরাইল আলাইহিস সালাম এবং দলবদ্ধ ফেরেশতা। আবার তাফসীরে বলছেন জানা আজরাইল এবং তার দলবদ্ধ ফেরেশতা। তার মানে আজরাইলের হাতে লাইলাতুল কদরে আল্লাহ এই বছরে কে কোথা মরবে আগামী বছর পর্যন্ত লিস্ট ধরিয়ে দেওয়া হয় এবং তাদেরকে ওই রাত্রিতে দেখিয়ে দেওয়া হয়, আর তাদের ডেট তারিখ সব তার হাতে চলে আসে। এই বছর কদরে চলে আসবে, আগামী বছর কদর পর্যন্ত যতজনের মৃত হবে, কে ডাম্পারে মরবে, কে হসপিটালে মরবে, কে রেলের চাকে মরবে, ফাঁসিতে ঝুলে মরবে, কার কোথায় মত হবে সমস্ত ঠিকানা তাকে দিয়ে দেয়া হয়। তাফসীরের মধ্যে লিখছেন এই কার্যক্রম কতক্ষণ চলে? সূর্য ডুবে ইফতার থেকে নিয়ে হাত্তা মাতলাইল ফজরে, যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না হয় অতক্ষণ পর্যন্ত এই ফেরেশতারা এই কার্যক্রমে থাকে। তাহলে এই রাতটা কত বড় দামি, 1000 মাসের নেকি পাওয়া যাবে। বিশ্বনবী বললেন ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি, যে লাইলাতুল কদরকে জাগবে এবং যে তারাবি পড়বে এবং যে রোজা রাখবে, ঈমান ও ইহতিসাবা, ঈমান ইহতিসাবের সঙ্গে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবে। বাস হয়ে গেল। আবার কি? রোজা রাখলাম গুনাহ মাফ, রোজা রেখে নিলাম গুনাহ মাফ হয়ে গেল। তা আমার একটা প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষ, আমি তো মূর্খ মানুষ বলি চেয়ারে বসে আছি, বাঁদর গাছের ডালেই থাকে, তো আমি এক বাঁদর। তো আপনারা আমার থেকে শিক্ষিত মানুষ, আপনারা আমার ওস্তাদ, আমি আপনাদেরকে সবক শোনাচ্ছি। তা আমার একটা প্রশ্ন, যে একটা লোক গোটা রমজান মাসে রোজা রাখবে, বাকি 11 মাস চুরি করো, বাটপাড়ি করো, বেইমানি করো, ছিনতাই করো, লুচ্চাগিরি করো, রান্ডিগিরি করো, বেপরদায় থাকো, সুদ খাও, আর বিয়েতে পণ লাও, মানুষ মার্ডার করো, লোকের মাল লুটি লাও, লোকের দোকান লুটে লাও, কার কাল দাবিয়ে লাও, সারা বছর গোনা করে লাও, রমজান মাসের রোজা রাখো সব মা। এবার না বলেন, হাদিস কিন্তু সহি, মাফ হবে, আল্লাহ রসুল বলছেন, আপনি না বলেন, না বলতে পারবেন না। তাহলে সারা বছর এত কেন ডন টানবো রে বাবা? জি, সারা বছর কেন এত হারাম থেকে বেঁচে থাকবো? কি দরকার আছে? সুদ টুদ খেয়ে বাড়ি ঘর এটা ওটা করে চুরি ছিনতাই করে নিব, রোজা মাসে রোজা রেখে নিব, সব মাফ হয়ে যাবে। জলপাইগুড়িতে জলসা করতে গিয়েছি, রাত 3:30-র পর দিলে মিজাজ কেমন হয়? শ্রোতারা এমনি করছে, আবার কেউ জোরে জোরে হাই তুলছে। আচ্ছা, ওদের সামনে কথা বলতে মন যাবে? দিনাজপুর জেলার একটাই গুণ ভালো, এরা 12টার পর জালসা নিয়ে যায় না। এর থেকে ভালো আপনাদের দক্ষিণ দিনাজপুর, ওরা 11টাতেও শেষ করে। তো যাই হোক, আমি দেখলাম যে এদের ঘুম ভাঙাইতে হবে, তো উল্টা দিকে জালসা শুরু করেছি। উল্টা ব্যাক গিয়ারে লাগিয়েছি গাড়ি সোজা যেছে না। চুরি করো, যার যত মন যাবে চুরি করো, ডাকাতি করো, মা বোনেরা বেপর্দা থাকেন, কোনো টেনশন নাই, চিন্তা নাই। সুদ খান, মদ খান, জুয়া খেলেন, তাস খেলেন, যার যেমন যাবে সে তাই করেন, কিছুই হবে না, জাহান্নামও তুমি যাবে না। তোমাদের নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, যাকাত দিতে হবে না, হজ করতে হবে না, কালাম পাক পড়তে হবে না, দান খয়রাত করার কোনো দরকার নাই। সব ঘুম ভেঙে গেছে, এতক্ষণ সব ঘুম ভেঙে গেছে। তাকাইছে, কোন মলবি রে, ঝেড়ে সব হালাল করছে আর কি, 1 টাকা আমি হারাম করিনি। চলে যাও, সকলে
শুধু যদি আল্লাহর একটা কালাম পাকের কথা কেউ মেনে লাও, একটা আমল, দুইটা নয়, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এক মুরব্বী বসেছিল, আমার বয়স তখন অনেক কম, 30-32 বয়স হবে। তো মুরব্বী বলছে, ঠিকই না কি ভাবছি? বলছে আমি আমার জীবনে এরকম জালসা শুনিনি, 72 বছর, আমার 74 বয়স হয়ে গেল, এরকম জালসা শুনিনি, সুদ বাটপাড়ি খেয়েও জান্নাত চলে যাবে নামায় রোজা না করে। যে মুরব্বী বলছে, কোথা আছে গো বাপ? কোরআন শরীফে। বলছে হ্যাঁ, ওরা আরো সহ্য হচ্ছে না আর কি, কোরআন এরকম আছে? বলে আছে, সূরা রহমানে আছে, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি যে কথাগুলো বললাম একটু আগে, ওইটাই আল্লাহ বললেন। আল্লাহ বলছেন, রে জিন ইনসানের দল, আমি ব্যাখ্যাটা বলছি, তর্জমায় যাচ্ছি না। এ জিন ইনসানের দল, তোদের যদি কোরআনটাকে মানতে ভারী লাগে, আমার হুকুমকে মানতে ভারী লাগে, আমার হারামগুলো ছাড়তে কষ্ট লাগে, হালালগুলো ধরতে কষ্ট লাগে, আমার নবীকে মানতে যদি তোদের কষ্ট হয়, তাহলে তোরা একটা কাজ কর, আমি আল্লাহর রাজ্য ছেড়ে অন্য আল্লাহর রাজ্যে চলে যা। মুরব্বি তখন বলছে, কোথায় যাবো বা? তাহলে মানতে হবে। আল্লাহ বলছে, যদি না মানবি, আমার রাজ্যের বাইরে বাস করগা, অন্য আল্লাহর কাছে থাকগা। তাহলে মানিস না। যেমন অন্য জাতিরা মানে না, অন্য আল্লাহ মানছে, তারা অন্য আল্লাহর কাছে আছে। এবার জান্নাত জাহান্নাম তার হাতে থাকলে তুই যাবি? তার হাতে যদি জান্নাত জাহান্নাম থাকে তাহলে তুই যাবি। তো আল্লাহ বলে দিয়েছেন পরিষ্কার ক্লিয়ার। তেমনি আমি যেটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোর জীবনের গুনাহ মাফ, তুই যাই করেছিস। কিন্তু খেয়াল করেছেন, নবীজি যদি বলতেন মান সামা রামাজানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তো ওইটাই হতো আমি যেটা বলেছি। কিন্তু নবীজি দুটি ভাষা বলেছেন, দুটি ভাষা মাঝে বলেছেন, কেউ আমরা খেয়াল করি না। একটা হলো ঈমান, আর একটা হলো ইহতিসাব। ঈমান ইহতিসাব। আল্লাহ রসুল যদি বলতেন তোরা রোজা রাখলি মাপ, কিন্তু তা বলেননি। তোরা যখন রোজা রাখবি ঈমানের সঙ্গে রাখবি, ইহতিসাবকে সঙ্গে নিয়ে রাখবি। যে রোজার ভিতরে ঈমান আর ইহতিসাব থাকবে, ওই রোজাটা গুনাহ মাফ করে দেবে। আর যে রোজাটার ভিতরে ঈমান নাই, ইহতিসাব নাই, ওই রোজাটা জীবনের গুনাহ মাফ হবে না। এখানে 2 বোতল পানি আছে, 2 বোতল পানি আছে। আমি বলছি একটা শরবত আছে, একটা পানি আছে। আমি বলছি একটা শরবত আছে, একটা পানি আছে। শরবত যেটা আছে ওই পানিটাতে চিনি থাকতেই হবে, চিনি না থাকলে ওকে শরবত বলা যাবে না। তেমনি রোজার ভিতরে যদি দুটি জিনিস না থাকে, আল্লাহ রসুল বলছেন মান সামা রামাজানা, তারপরে বলছেন ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে রে, ঈমানের সঙ্গে রাখবে, ইহতিসাবের সঙ্গে রাখবে, ওর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। রোজাতেই দুটো থাকতেই হবে। এখনই আজান হলো, আপনারা 4 জন যেছেন মসজিদের দিকে, আমি জিজ্ঞেস করছি কি করবেন? নামাজ পড়ব। নামাজ পড়বো বলে উজু করতে বসে গেছেন। বলে ওই কি বললেন এখনই? নামাজ পড়তে উজু কেন করছেন? আপনি বলেছেন নামাজ পড়বো, তো নামাজ পড়েন, মসজিদের দরজা তো খোলা আছে। কিন্তু নবীজি বলে দিয়েছেন লা সলাতা ইল্লা বিতহুর, উজুটা নামাজ নয়, উজুটা নামাজ নয়, কিন্তু উজু ছাড়া নামাজ
হবে? হবে না। তেমনি ঈমান আর ইহতিসাবটা রোজা লয়, কিন্তু ওই দুটি না থাকলে রোজা হবে না। ঈমান কি? দৃঢ় বিশ্বাস। ঈমান কি? দৃঢ় বিশ্বাস। দুজনাতে ঝগড়া করতে করতে রেগে গেছে, একজন খুব রেগে গেছে। আমি আর এই মৌলানাই ধরেন, আপনারা দেখছেন রাগারাগি, তা আমি রেগে গিয়ে ওনাকে বলছি, আল্লাহ যদি থাকে আর যদি কিয়ামত হয় তো তোকে দেখে নিব। আর বয়সে ছোটদের তুই বলছি রেগে গিয়ে, আর আপনি বলছি না, তোকে দেখে নিব আমি যদি কিয়ামত হয়, আর যদি আল্লাহ থাকে তো তোকে সেই কিয়ামতের দিনে দেখে নিব। তো আমার টাকা দিবি না? দিতেই হবে সেই কিয়ামতের দিনে, সেই দিন দিতেই হবে যদি কিয়ামত হয়। তো ঠিক বলেছি? বলেন ঠিক বলেছি? ভুল। যদি আল্লাহ থাকে, তার মানে আমারও আল্লাহর প্রতি ধারণা কম আছে। যদি আল্লাহ থাকে মানে কি, আমিও সন্দেহ করে বলছি। আর যদি কিয়ামত হয়, তার মানে আমি নিজেই সন্দেহতে আছি। তা আল্লাহ উত্তর আমাকে বলছে তুই কিছুই করতে পারবি না, তোরই তো ঈমান নেই, তুই নিজেই তো লিক টিউনে দুনিয়া করছিস, তাহলে আর কাকে কি করবি? ওখানে কি বলতে হতো আমাকে? তোকে দেখেই নিব, আল্লাহ আছেই, কিয়ামত হবেই, তোকে দিতেই হবে। এর নাম ঈমান। কথাটা বুঝতে পেরেছেন? জোরে বলেন, বুঝতে পেরেছেন? এর নাম ঈমান। এবার চলেন, আমি রোজা রাখছি, অন্তর শুদ্ধ অন্তর করুনি, ঈমানকে মজবুত করতে হবে। হযরত উমর বলেন, যদি আসমান থেকে এরকম কোনো আওয়াজ আসে সারা বিশ্বের লোক জান্নাতে চলে যাবে, একজন জাহান্নামে যাবে, তা আমি হতভাগা সেই জাহান্নামীটা। কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আর যদি বলে সারা পৃথিবী জাহান্নাম যাবে, একজন জান্নাত যাবে, তা আমি সেই হতভাগা জান্নাতি, সৌভাগ্যবান জান্নাতিটা। তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর প্রতি আমার এত দৃঢ় বিশ্বাস আছে, আমার রব আমাকে অপমান করবেন না, হাসতে হাসতে জান্নাতে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার সাথে যে যেমন ব্যবহার করবে, আল্লাহর ব্যাপারে যার যেমন ধারণা থাকবে, আমার রব তার সঙ্গে সেই রকম ব্যবহার করবে। যখন আমি রোজা রাখতে শুরু করব, যেদিন আমি সাহারি খেতে শুরু করব, যেদিন আমি নিয়ত করব আল্লাহ তোমার নামে আমি রোজা রাখছি, আল্লাহ গো তোমাকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখছি, সেই দিনে আমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে পৃথিবীর কার রোজা কবুল হলো আর না হলো, আল্লাহ কাকে মাফ করলো আর না করলো, এটা আমার বিষয় নয়। আমি 100-তে 100 বিশ্বাস রাখি আমার রব আমাকে মাফ করবে, এতটা বিশ্বাস রেখে রোজা রাখতে হবে। বুঝে এলো? একদম দৃঢ় বিশ্বাস, আমার গুনাহ মাফ হবে, তাহলে তার গুনাহ মাফ হবে। বেঈমানদের কথা আর কি বলবো? ইমাম সাহেব বলছেন তারাবি শেষ হয়ে গেছে, হাত তুলে দোয়া চলবে, জায়েজ না জায়েজ ফতোয়া দিচ্ছি না, আমি উদাহরণ দিচ্ছি। ইমাম সাহেব বলছে হ্যাঁ গো, আজকে যে 25-এ রাত্রে শবে কদর চলছে, রাত প্রায় তো ফজরের কাছাকাছি হয়ে গেল, আর 1 ঘন্টা আছে, চলেন একবার আল্লাহর কাছে সবাই কাঁদি। মসজিদে 500 লোক আছে, চলেন সবাই আল্লাহর কাছে কাঁদি। যেমন যেমন মসজিদ 200-100 লোক, ইমাম সাহেব শুরু করেছে। দোয়া করতে করতে ইমাম সাহেব বলছে, ঈমান ইয়াকিনের সঙ্গে দিলে বিশ্বাস রেখে বলছে, এই আল্লাহ তুমি মাফ করে দাও। মাবুদ, আমরা জীবনে কত মিথ্যা কথা বলেছি, মাফ করে দাও। চুরি করেছি, মাফ করে দাও। আমরা কত গুনাহ করেছি, মাফ করে দাও। মাবুদ, পৃথিবীর বুকে আমরা কত জেনা ব্যভিচারে লিপ্ত ছিলাম, মাফ করে দাও। একটা একটা করে কাঁদছে আর মাফ চাইছে। ইমাম সাহেবের চোখের পানিতে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে মাফ চাইছে। এদিকে আবার মজ্জেন কাঁদছে, হাজি সাহেব সেও ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহ 96 বয়স হয়ে গেল, গুনহার বোঝা নিয়ে কেমন করে উঠবো। ওদিকে মাস্টার কাঁদছে, ওদিকে ডাক্তার কাঁদছে, সর্দারজি পেছন থেকে হাউ হাউ করে কাঁদছে, চারিদিকে কান্নার রোল পড়ে গেছে। এরই ভিতরে এক বেঈমান খালি এরম করে হাতটা রেখেছেন, মাঝে মাঝে বলছে আর মনে মনে করছে কবুল হতেও পারে না পারে।
হায় রে বেঈমান, এটা যদি তোর মনে হয় আমার রব তোর ব্যাপারে কোন ব্যবস্থা নেবে, এর জন্যে বিশ্বনবী বলছেন তুমি দীর্ঘ বিশ্বাস করো যে আমার রব তোমার গুনাহকে মাফ করবে। আজকে মাদ্রাসাওয়ালারা কত দরাদরি, মাদ্রাসার কমিটি দৌড়ে বেড়াচ্ছে, মাদ্রাসার কমিটি ছোড়াছুড়ি করছে, ফল নিয়ে এসো, এই জুস নিয়ে এসো, চা নিয়ে এসো, বিস্কিট নিয়ে এসো, মাংস আনো, মশলা আনো, রান্না করো, দৌড়োদৌড়ি করছে। আর আমি জালসা করতে এসেছি, বর্ধমানে 3 জন মেহমানকে সঙ্গে করে নিয়ে এসেছি, দিনাজপুর জেলার দেখবি তো আয়, তারা জীবনেও আসেনি, বড় বড় আলিম, তাদেরকে মাদ্রাসায় ঢুকে মাদ্রাসায় বসে বসে গল্প করছি। কাচন মাদ্রাসার সেক্রেটারি ভালো লাগে, খেতে দিতেও পারে না পারে, যদি সেক্রেটারি কানে এটা পড়ে দিলে কত ব্যথা পাবে রে বেঈমানের বাচ্চা। একবার তুই ভাবলি না শুধু মেহমানদের জন্যে আমার সমস্ত শিক্ষক ছাত্র কমিটি দরাদরি করছে, তোর দিলে এত নোংরা কথাটা কি করে এলো? এবার বলেন আমার রব যেদিন পৃথিবীতে রমজান আসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দাও, জান্নাতের দরজা খুলে দাও, শয়তানকে বেঁধে দাও, রহমতের দরজা খুলে দাও, মাগফিরাতের দরজা খুলে দাও, ক্ষমার দরজা খুলে দাও, সালামের দরজা খুলে দাও, এগুলো একটাও দরজা লাগানো হবে না, জান্নাতের দরজা লাগবে না। যারা জান্নাতকে সাজাও আর সাজাও, হুর পরীরা নাচে গায় যে আমাদের স্বামীদেরকে একবার দেখতে পাওয়া যাবে ঝাঁকি মেরে, যতজন দাঁতন করে, যতজন রোজা রাখে, এদেরকে দেখিয়ে তাদের যৌন সান্ত্বনা দেওয়া হয়। বন্ধুরা আমার, ওই রকম ব্যক্তি চারিদিকে তোলপাড় লেগে গেছে, ফেরেশতারা দরাদরি করছে। আমার রব বলছে গুনার দপ্তরগুলো আমার সামনে দিয়ে দাও। আমার বান্দারা সারাদিন না খেয়ে থাকবে, চোখের সামনে খাবার থাকবে, তারপরেও খাবে না, আমি রব তার গুনাহকে মাফ করব রে। ইফতারের 10 মিনিট আগে বসে থাকবে, ফল ফ্রুট সাজানো রয়েছে, মুড়ি সাজানো রয়েছে, এখনো মুখে নিচ্ছে না, শুধু আমার ভয়ে আমি তাদের গুনাহগুলোকে মাফ করব, সমস্ত দফতরগুলো আমার সামনে করে দাও। এত আসমান জগৎ তোলপাড় লেগে গেছে, এরই ভিতরে কাচনের কোনো বেঈমান যদি এটা মনে করে আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না, এর মতো বেঈমান আর পৃথিবীতে 2 নম্বর কেউ নাই, এটা 1 নম্বর বেঈমান। কারণ আমার রব বলছে তোর মাফের জন্যই তুই গুনাহ করেছিস, আর তোর মাফের জন্য আমি রমজানকে বানিয়েছি। তোর দিলে কি করে এটা আসতে পারে? এটা আসা মানেই আমাকে ছোট করা, আমাকে নেকেট করা। ওরে বেঈমান, এর জন্য বিশ্বনবী সাবধানতা দিচ্ছেন, হে রমজানে রোজা রাখনেওয়ালারা, তোমরা মজবুত দিল করে লাও। যত পাপ করেছি জেনা করতে করতে আসমান পর্যন্ত ঠেকিয়ে দিয়েছি, আমার রব মাফ করবেনই করবেন, এর জন্য রমজান মাসে রোজা খুলেছি। দেখেন, এটা হলো ঈমান। আর ইহতিসাব কাকে বলে? ইহতিসাব বা মানা ইখতিলাস, কোনো টেনশন নেই আপনাদের ইনশাআল্লাহ, যাতে মাতাল হলে তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন একটা কথা আপনাদেরকে বলি, একজনও উঠবেন না, সবাই বসে শুনেন। ইহতিসাবটা 3 থেকে 4 মিনিট লাগবে বলতে। ইহতিসাব বা মানা ইখতিলাস, তোমার দিলটাকে তুমি জিজ্ঞেস করো, তুমি নিজেকে জিজ্ঞেস করো, অন্যকে জিজ্ঞেস করবে না। আমি আমাকে বলবো, এ নূর মোহাম্মদ কেন রোজা রাখছিস তুই বল, তো ওই সময় ইহতিসাবের কথাটা বলতে হবে। একটা ছোট্ট করে উদাহরণ দিলে গোটাটাই বুঝে নেবেন। সাইকেলের টিউ দেখেছেন? এখানকার লোক টিউ দেখেনি। সাইকেলের টিউ দেখেছেন? নিউ পুরাতন লয়, এক্ষুনি নিউ টিউ একটা কিনে নিয়ে এসছে একটা ছেলে, যে সিরিঞ্চিতে ওর নজেলে লাগিয়ে মারছে, ফাঁস 1 ঘন্টা পাম্প করছে, পাম্প হয় না। বসছে, আবার পানি খেয়ে উঠে লাগলো, পাম্প করবে, ও হার্ড পাম্প করবে। তোর বুড়া পেড়ে যাচ্ছিল, বলছে কি করছিস রে? তো বলছে পাম্প করছি। তো তুই যে ঘেমে গেছি, বলে 2 ঘন্টা সিরিঞ্জি চালাইছি, ঘামবো না? বুড়া বয়সে হুঁশ আছে, 2 ঘন্টায় পাম্প হয়নি, 72 বছরে মাথা আর কাজ করছে না, 2 ঘন্টায় পাম্প হয়নি। তো লাঠি করে সিরিঞ্জি করে করছে, টিউবটাকে দেখছে, তো নজেলের পাশে 1 ইঞ্চি কাটা, নতুন টিউব। তো বুড়া জিজ্ঞেস করছে, মানে দাদা হলো ওই জন্য বে বলছে, হবে
তুই টিউটা নতুন না পুরাতন? বলি নতুন। কাটা যাবে? আমি কেটেছি। ও নিজে কেটেছে, দিয়ে পাম্প করছে। তখন ওকে বলছি রেগে সালা টালা একাকার করে, মানে নানা হচ্ছে তো, বলছে তুই বৈজ্ঞানিক হবি বে, টিউব কেটে দিয়ে পাম্প করলে পাম্প হবে? এরা হ্যাঁ না বলে না? টিউবকে কেটে দিয়ে পাম্প করলে পাম্প হবে? একদিনে হবে, এক সপ্তাহে, এক বছরে? যদি সূরা ইয়াসিন পড়া হয়, গোটা কোরআন খতম হলো, পাম্প হবে না। এহতেসাব মানে যে লোকটা রমজানের প্রথমে ঢুকছে কিন্তু নিয়ত করেছে রোজার পরে মসজিদ থেকে পালাবো, মাল কাটা মাল, ও মাল কাটা মাল। ওই রকম রোজাদার যদি সারা জীবন রোজা রাখে, ওর একটা রোজা কবুল হবে না, একটাও গুনাহ মাফ হবে না। কারণ ও একদিকে টিউটা কেটে দিয়েছে। খালি আল্লাহ তুই একবার ঈদের চাঁদটা দেখিয়ে দে, তারপরে তোর মসজিদের গুষ্টি বেচে এখান থেকে পালাবো, এমন জুয়া যাব আর আসবো না। পারলে জুমার দিন দেখবো, ঈদের দিনে নতুন কাপড় পরে ঈদগাহে গিয়ে নামাজ পড়ছে, আর নামাজ পড়ে বের হয়ে ঈদগাহকে বলছে বন্ধু রে, এ গায়ের মসজিদ সারা বছর মাস আসলাম, আর আসবো না। যদি পারি তো জুমাতে এক দু টিপ দেখবো, আর যদি ব্যস্ত থাকি তো আগামী আবার ঈদে দেখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, চিটিংবাজি সকালের সঙ্গে করলি, শ্বশুরের সঙ্গে করলি, শালার সঙ্গে করলি, বন্ধুর সঙ্গে করলি, গাঁওয়ালার সঙ্গে চিটিংবাজি করলি, খরিদ্দারের সঙ্গে করলি, শেষকালে আল্লাহকেও তুই ছাড়লি না। আমার সঙ্গে চিটিংবাজি করছিস, আমার সঙ্গে চিটিংবাজি করে কেউ পারে না, তুইও পারবি না। তুই ভেবেছিস তোর রোজা কবুল হয়ে গেছে, আমি আল্লাহ জানতাম তুই পালাবি। পৃথিবীর মানুষ জানে না, গাঁওয়ালা জানে মুসাল্লি, মসজিদওয়ালা জানে মুসাল্লি, কমিটি জানে মুসাল্লি, ইমাম জানে মুসাল্লি, মুয়াজ্জিন জানে মুসাল্লি, হাজি জানে মুসাল্লি, মসজিদে ঝাড়ুদার জানে মুসাল্লি। মুসাল্লি এলো আর গেল, আর আমার রব বলছে তোকে যতদিন মসজিদে দেখেছি আমি বলছি চিটিংবাজি এলো আর গেল। হঠাৎ করে গিয়ে আমি আমার শালাকে বলছি 5 লাখ টাকা দাও তো ভাই। 5 লাখ? আরে এখনই দাও, লেট করা যাবে না। কি হলো? রোড সাইডে 10 কাঠা জায়গা পেয়েছি, 20 লাখ টাকা দাম। 15 লাখ টাকা আমার আছে, খালি 5 লাখ টাকার শর্ট। আমি রাত মধ্যে যদি টাকা না দিতে পারি তো কালকে সকালে একজন 25 লাখে দাঁড়িয়ে আছে। ভাই তোমার হাত দুটো ধরে বলছি। আর সেই দিনে বারটা ছিল বৃহস্পতিবার রাত। দেখো আজকে বৃহস্পতিবার রাত, কালকে শুক্রবার আমার জুমার দায়িত্ব আছে, শনিবার দিন হাফ, রবিবার দিন ছুটি, সোমবার দিন ব্যাংকে গিয়ে 5 লাখ টাকা তুলে নিয়ে এসে আগে তোমাকে দিব, তারপরে পানি খাবো। তুমি যদি ঘরে নাও থাকো তো ভাবির হাতে দিব, তারপরে পানি খাবো। দাও। শালা দেখছে যে দুলা ভাইয়ের আর বোনের 10 কাঠা তো জায়গা হচ্ছে, আমার বোনের তো অর্ধেক হচ্ছে, দিয়ে দিলে ধার 5 লাখ টাকা। দিব বলেছি কিবার? সোমবার। মুখে এইটুকুই, খালি এইটুকু, যত টাকা কথা বলতে সময় লাগে। আর দিলে কি বলছি, এইখান থেকে 6 ইঞ্চি নামাতে বলছি, টাকা দিয়ে দেখ রে শালা কত সম যাবে। তোর বোন আছে আমার কাছে, কথাটা বোঝাতে পারলাম? আমার এইখানকার খবরটা আমার শালা জানে, দিয়ে দিলে ফেঁসে গেল। এরকম সবাইকে ফাঁসিয়েছি, তা আল্লাহকে পারা যাবে?
হে চিটিংবাজের দল, যারা রমজান মাসে ঢুকে আর বেরিয়ে যায়, এদের ওপরে আল্লাহ এত রাগে, তোরা পৃথিবীর মানুষের মতো আমার সঙ্গেও চিটিংই শুরু করলি। তো বিশ্বনবী বলছেন, যখন তুমি রমজানে ঢুকবে তখন এহতেসাব করে লাও, একিন করে লাও, বিশ্বাস করে লাও, দীর্ঘ প্রতিজ্ঞা করে লাও, মাবুদ গো, যতদিন বেঁচে থাকবো আর জ্ঞান থাকবে আর মসজিদ থেকে বের হব না, আর জীবনেও গুনাহ করব না, কাবিরা গুনার ময়দানে যাব না। বুঝে এলো? আর হ্যাঁ না বলে না? বুঝে এলো? যদি কেউ এরকম রোজা রাখে ইমান এহতেসাবের সঙ্গে, তো 100 বার ব্যভিচার করেছে আর 3 বেরেল মদ খেয়েছে, আল্লাহ রসুল বলছে ওর জীবনের গুনাহ মাফ। তুমি আর জীবনে পাপে যাব না, এই প্রতিজ্ঞাটা করে রোজাতে ঢুকো। তাহলে একটা হলো বিশ্বাস যে আমার গুনাহ মাফ হবেই, আর দ্বিতীয়টা হলো এহতেসাব যে আর জীবনে গুনাহ করবো না। সকলে বলেন ইনশাআল্লাহ। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহর উপরে কার কার বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে? মাশাআল্লাহ। বিশ্বাস থাকলে কি হয়? আমার কাছে 5 লক্ষ টাকা আছে। মাঝে 2টি কথা বলে নিচ্ছি, আপনারা রাগ করিয়েন না। 2টি কথা, 1 মিনিটও লাগবে না। আমার মাদ্রাসা, বর্ধমানে আমি এখন একটা মাদ্রাসার দায়িত্বে এই মাত্র এসেছি, এবং মাদ্রাসা বড় মাদ্রাসা আমার গ্রামের, আমাকে জোর করে নিয়ে গিয়ে তারা দায়িত্ব আমার উপরে চাপিয়ে দিয়েছে, বিরাট বোঝা। শুধু এলান করছি, আমাদের জেলার ভাষা ভালো, আমাদের এলাকার চালচলন ভালো। যদি ছেলেকে ঠিকমতো অরিজিনাল কোরআন ও হাদিসের পণ্ডিত বানাতে চান, তাহলে আমার মাদ্রাসার পাঠান। তারপরে পরে আমিও থাকবো তাদের সঙ্গে যুক্ত, ছেলেকে বাগ্মী বানিয়ে দেবো ইনশাআল্লাহ। পশ্চিমবঙ্গ দেশ জুড়ে কথা বলবে। যদি কোনো জামাতের ছেলে থাকে, 1 জামাত, 2 জামাত, 3 জামাত, 4 জামাত, আমার নাম্বারে তারা যোগাযোগ করবেন, তারা যোগাযোগ করবেন, তারা যোগাযোগ করবেন, তারা যোগাযোগ করবেন। দক্ষ শিক্ষক দিয়ে হিফজ করানো হবে, প্লাস জামাত আছে, 1 জামাত, 2 জামাত, 3 জামাত, 4 জামাত, 5 জামাত পর্যন্ত আপনারা ছেলে পাঠান। ইনশাআল্লাহ ছেলেকে অত্যন্ত গুরুত্ব সহকারে থাকা, খাওয়া, সমস্ত দিকটা তার গুরুত্ব দিয়ে শেখানো হবে। আর দ্বিতীয় নম্বর, হজের কথা উদাহরণ দিচ্ছিলাম, এই জন্য চলে আসলো। আল্লাহ এবছর আমাকে রমজানে নিয়ে যাচ্ছে, আমি উমরায় যাচ্ছি। 9 তারিখে সকাল 8টায় আমার বিমান, ইনশাআল্লাহ মক্কায় গিয়ে সাহারি খাবো। আর 12 থেকে 13 রোজা ফিরে আসতে হবে, কারণ এত বড় মাদ্রাসার দায়িত্ব আছে, বিধায় ফিরে আসবো। আর পরে আবার আমি হজে যাচ্ছি, হজের ফর্ম ফিল আপ করেছি, দোয়া করবেন। আর তারপরে হজের পর আমার উমরার কাফেলা যাবে। এই কাফেলায় যদি কেউ উমরা করতে চান, আমি নিজে গাইড হয়ে থাকব আল্লাহ রহমতে, কিংবা আমার জামাই তিনি মাদানি থাকবেন। আপনারা উমরা করতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বার যদি না জানা থাকে তো এখানকার শিক্ষক কমিটি যা আছে তাদের কাছ থেকে জেনে নেবেন, এটা শেষ কথা। তারপরে ফেসবুক থেকে পেয়ে যাবেন আপনারা কালকে আমার মাদ্রাসার নাম্বার, আমার নাম্বার সবই পেয়ে যাবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। উদাহরণটা আমি কি দিচ্ছিলাম, এই কথাটা মনে পড়লো, সেটা হচ্ছে এই যে এই আমার কাছে একটা 500 টাকা নোট আছে, এটা 500 টাকা নয়, ধরে নেন এটা আমার 50 লাখ টাকা গুছিয়ে রেখেছি। বুড়া মানুষ তো, দীর্ঘদিন টাকা লুকিয়ে রেখেছি। আমার 4টা ছেলে আছে, তো ছেলেদেরকে টাকাটা দেখাইনি, দিলে ভাগ করে নিবে। তো আমি এবার নিয়ত করছি হজে যাব, তো টাকাটা কার কাছে রাখবো? লোক খুঁজে পেছি না, লোক খুঁজে পেছি না, লোক খুঁজে পেছি না। একজনকে দিয়ে দিলাম, তারপরে বিশ্বাস করলাম যে টাকাটা ঠিক থাকবে না। একজনকে আগে বিশ্বাস করব, তারপর টাকাটা দিব। বলেন টাকাটা কার কাছে রাখবো? যাকে বিশ্বাস করব তাকে, না টাকাটা দেওয়ার পর বিশ্বাস করব? আগে বিশ্বাস, তারপরে টাকা জমা। তো এই পৃথিবীর লোক টাকা জমা কার কাছে রাখে? যাকে বিশ্বাস করে। জোরে বলেন, কাকে বিশ্বাস করে? তো এতক্ষণ ইমানের কথা বললাম, আল্লাহকে বিশ্বাস আছে কার কার? হাত তুলেন একবার আল্লাহর হস্তে। আল্লাহকে বিশ্বাস আছে ইনশাআল্লাহ? ওই মাঝে কটা হাত উঠেনি, আর আল্লাহকে বিশ্বাস করে না। আমাদের সঙ্গে চলে এসছে অন্য কোনো জাতির লোক আছে, থাকেন ভাই, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত হয়তো দেবে। মুসলিমদের জালসায় আপনি চলে এসছেন, খুব ভালো লাগলো। কিন্তু যারা বিশ্বাস করে এরা হলো ইমানদার। তো আল্লাহকে টাকা জমা দেন,
কে আল্লাহর গোলাম আছেন একটা 10,000 টাকা, একটা 20,000 টাকা, 50,000 টাকা এই টেবিলে জমা দেবেন আল্লাহর কালাম পাকের খিদমতে। কোনো কমিটির দিকে তাকাবেন না, ওরা কেউ লয়, ওদের কোনো মূল্য নাই। মূল্য আছে এইটা, আমারও কোনো মূল্য নাই। এইটাকে যারা মহব্বত করেন আর আল্লাহকে যে বিশ্বাস করেন, একটা 5,000, 10,000, 20,000-এর একটা জমা আল্লাহর কাছে রাখেন, জমা থাকবে। এটা আপনার ব্যাংকে, এটা আপনার ওয়ারিসরা ভাগ করবে না মরার পরে। এটা আপনি কিয়ামতের মাঠে চিল্লিয়ে বলবেন, মাবুদ আমার 50,000 টাকা তোমার নামে আমি তোমার ব্যাংকে জমা করেছিলাম, আমার আমল নামাতে সেটা উঠিয়ে দাও। রব্বুল আলামিন বলবেন, গোলাম রে তুই 50,000 মনে রেখেছিস, আমি কত 50 কোটি না লাখ করে দিয়েছি। পাহাড় পাহাড় নেকিগুলো তোর রয়েছে, ওই দেখ গুনহার পাহাড়গুলো এই সাদকার বিনিময়ে সরে গেছে। গোলাম রে তোর জান্নাতের রাস্তা উন্মুক্ত হয়ে গেছে। যেমন তুই রোজা রেখে সমস্ত পাপকে সরিয়ে দিয়েছিলি, তোর এই ডোনেশনটা তোর রাস্তাকে আলো করে ক্লিয়ার করে দিয়েছি। কোন আল্লাহর গোলাম আছেন একবার আল্লাহর রাস্তায় হাতটা তুলেন। 5,000, 10,000, 20,000 দেনেওয়ালা এই আমার বিশ্বাস। এই কাচন এলাকার সম্পর্কে আমার ধারণা, সমসপুর এলাকার সম্পর্কে আমার ধারণা, এখানে কোটিপতি লোক আছে। টাকা দান করবে না, যদি বলি হারভেস্টার কিনবেন তো চলে আসবে, গামছা করে টাকা বেঁধে নিয়ে চলে আসবে। যদি বলি রোড সাইডে আমার 4 বিঘে জমি আছে, তাও টাকা দিয়ে মুখে ধরবে যে কাউকার বলিস না, খালি টাকা দিয়েই ধরবে যে তুই আর চুঁচা করিস না, টাকা কত নিবি খালি বল। এমনি করে গামছা করে টাকা দিবে। ভাই অতএব এই জায়গায় আমি নতুন নই, আমি পুরাতন, আমি আপনাদের সঙ্গী একটা। বিধায় আল্লাহর গোলাম কে আছেন একবার হাত তুলেন। একটা লোক দেখতে চাইছি, 20,000, 10,000-এর ছোটোখাটো নই, একটা লোক আল্লাহর গোলাম কে আছেন উঠেন। এই মাদ্রাসার জন্যে আল্লাহর নাম নিয়ে আমি হজে যাব ইনশাআল্লাহ, আপনার জন্যে বাইতুল্লাহর সামনে দোয়া করব। হে মাবুদ, এই অধম গুনাহগার নালায়েকের কথা শুনে যারা তোমার কোরআনের খিদমতে তোমার কাছে টাকা জমা দিয়েছে, আমি দান করতে বলিনি,